কিতা হইল এখানে লড়াই না আই লম্বা সুলাইমান নবীর ঘটনা চলবে না বুঝেছেন ওয়াজ এখন গেছে কি আওয়াজের উপরে কত মোল্লাই বাইরা লইতা করে হুশো ধরি লাইছে আন্দু কালি খেছিদ্রা মাত হলো না আন্ধু কালি মাতিদ্রা এর বাদেও বাইরা লইতা ভাতরা আল্লাহ যদি বাইরাল করে না কোনো বেঠার ক্ষমতা না হ্যাঁ মাথে না আল্লাহ মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় হও না সুবহানাল্লাহ আল্লাহর মায়ার বনতে হইলে আল্লাহর গোলামি করা লাগবো নামাজ পড়া লাগবো মা বাবার খেদমত করা লাগবো তোমার বয়সে হরু যারা এরারে মায়া করা লাগবো বয়সে বড় যারা এরারে সম্মান করা লাগবো সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না যাইন জমিন তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করিল্লা বড় যারা সম্মান করিল্লা ফালাইসা মিন্না এ মানু আমার উম্মতর অন্তর্ভুক্ত নাই এর কারণে যে মানুষে জমিন ছোটরে মায়া করে না বড়র জমিন সম্মান দেয় না সে কিন্তু নবীর উম্মতর মাঝে নাই তার নাম কিতা যে খালি কয় আমিও সারাতনে বড় এ লাগান শয়তানি জমিনের বুকুত নাই হ্যাঁ আমার বুজুর্গণ বানাইয়া হইয়া না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছেন বানানোর পরে আল্লাহ জানাইলো ফেরেশতা হল তুমি দেন সমস্ত আমার আদমরে তুমি দেন সিজদা করিলা আমার আদমরে তুমি দেন সিজদা করো ফেরেশতা হলে করছেন না ফেরেশতা হলে করল এক ব্যক্তি করল না তার নাম কিতা বলে তার নাম হইল শয়তান শয়তানে মানছে না আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিন তারে মালাউন বানাই ফাটাইছ হে কইছে আমি আদমরে সিজদা করতাম না বলে কেন বলে আনা খায়রুম মিনহু আমি এনতনে বলা খালাকতানি মিন নার আমারে আপনি আগুন দিয়ে পয়দা করলাই ওয়া খালাকতাহু মিন তিন আর আদমরে আপনি মাটি দিয়ে বানাইছো গতিকে মাটি তনে আগুনের পাংশন বেশ আদম তনে আমি সম্মানী আমি তানে সিজদা করতাম করছেন না মানছে না কইছে আনা খায়রুম মিনহু আমি সারাতনে বড় কথা লাগি যাইন কইবা যে আমি সারাতনে বড় মনে করি এনো লাগান শয়তানি জমিনও আর নাই বুঝেছেন সারাতনে নিজে যত ছুটে মনে করবায় আল্লাহ আপনারে জমিন তো বড় বানাইবা কওনা সুবহানাল্লাহ প্রবাদ বাক্য আছে না নিজে যারে ছোট বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আমি যদি কই আজ মুকাম দিলা তো বউ তাকতনে বাজবে আর আমি কম নি খামাইব ও ডাক্তার আপনারা কইতা বলে না এনো টাইম মনে তুলাতুলি আছে কথা লাগি প্রত্যেক বছর আইডলাল নিজে নিজে যত সরু হইবা আল্লাহ এত বড় বানাইবা তো ইজ্জতি বানাই দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ এই জমিনের শয়তানে মানছে না একদিন হযরতে মুসা আলাইহিস সালাম রাস্তা বাইরে হইছেন হাঁটিয়া যাইতরা শয়তান রে পাইছেন হইলা কিতারে শয়তান কিতা খবর কো চাও প্রকাশ মিলছে জানাইলা শয়তান তোর খবর কিতা হইল ও নবী মুসা আমার লাগি তোরা সুপারিশ করো আল্লাহর কাছে আমার লাগি দোয়া করো আমারে আল্লাহ বালা করিলে ইতা তোরা তওবা করতা দোয়া করানি লই লইছিল মুসা আলাইহিস সালাম কইলা আল্লাহ শয়তানে করতা লাগি তোরা দোয়া করতা হে তওবা করব আল্লাহ কইলা তুমি আবু থারে চিন পাইছো না তার নাম হইল মিস্টার লেংলা শয়তান কইলা আচ্ছা ঠিক আছে হইব তারে আগে কইলাও আদম আলাইহিস সালামর কবর গিয়ে একবার
হে কিতা করতো শ্রদ্ধা করিয়াইতো সম্মান দিত মুসা আলাইহিস সালাম হইল আল্লাহর ডার হইছে আদম আলাইহিস সালামর কবরের ফারো গিয়া থানে সম্মান দিয়াইতা হইল ইতা কিতা মাত মাত্র যে বেটারে জমিনও থাকতে মানছি না এখন মরার বাদে মানতাম নি ইতা কি জাত মাত মাত্র আল্লাহ কইলা মুসা দেখছরি ইকে আদম জমিনও থাকতে মানছে না আর এখনো মানব নিকে গতিকে গোর মাছ ছাড়ো তার নাম হইল শয়তান এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে নিজে সব সময় ছোট মনে করতাম মানুষের লগে বালা ব্যবহার করতাম মানুষের লগে জমিনও চলিয়া যাইতাম আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা যাই আল্লাহর উপর ভরসা করো তাওয়াক্কুল ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যারা আল্লাহর উপর ভরসা তার সারা আল্লাহর উপর ছাড়িয়া দেয় আল্লাহ তার সারারে পুরা করে দিলেন সুবহানাল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা আসেনি সাবল তাওয়াক্কুল আসেনি বিলকুল নাই উলামায়ে কেরাম হল মওজুদ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আমার আল্লাহ ফরমাইন যারা আমার উপরে ভরসা রাখে তাওয়াক্কুল করে সারা আমার উপরে ছাড়িয়া দেয় আমি আল্লাহ বান্দা বান্দির সারারে পুরা করিয়া দিলাই তাওয়াক্কুলের 60টা মাইনা লইছেন কয়টা 60টা মাইনা এর মাঝে একটা হইল মাখলুকের উপর ভরসা করা কোন সময় মানুষে জানায় অমুক পঞ্চায়েত সাহেব আসয় যতদিন আসই আমার কোনো চিন্তা নাই নাউজুবিল্লাহ আপনারে খাবাইত রাখে আছেন না আল্লাহ না আমার রিজেকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ বান্দার এই জমিনের মধ্যে তোমার রিজেকের মালিক হইল আল্লাহ হায়াতের মালিক আল্লাহ এই জমিনে তুমি আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ তোমার রিজেকের ব্যবস্থা করিয়া দিবা কোনো বেড়া নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত যারা আছে এরা রিজেকের মালিক হইলা আল্লাহ সুবহানাল্লাহ কিতাবের মাঝে আনেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী জমিনের নাম হুনটনি হযরত সুলাইমান আলাইহিস সালাম এনর বাবা জাইনাসলা এনর নাম হইল হযরত দাউদ আলাইহিস সালাম আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ সুলাইমান এবং দাউদরে আমি আল্লাহ এমন ইলম দান করলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ অত বেশি বেশি ইলম আল্লাহ দান করলা সুবহানাল্লাহ এমন ইলম আল্লাহ দান করলাম কোন ইলম সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান আল্লাহ পৃথিবীর মধ্যে 6 জন বাদশা বানাইলা 2 জন মুসলমান 2 জন হইলা অমুসলমান মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম জোরে বলো সুবহানাল্লাহ মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল সুলাইমান আলাইহিস সালাম এই বাদশা নাই নবী কিওর নবী বলে বাতাসর নবী কার নবী বাতাসর নবী সুলাইমান আলাইহিস সালামে যদি ডাক দেন হে বাতাস আও সেকেন্ডের লগে উপস্থিত হও না সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালামে পশু পঙ্খির আওয়াজর উত্তর বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা দান হসলা হও না সুবহানাল্লাহ কোরআন শরীফের মাঝে 114টা সূরা এর মাঝে একটা সূরা এই সূরার নাম হইল সূরা নমল নামলাতুন শব্দের অর্থ পিপিলিকা নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা আর গ্রাম্য ভাষায় কোয়া হয় ফিফরা নাই ফিফরা কয় জাত বাক্কা কয় জাত এগু আছে লাল ফিফরা এগু আছে আম ফিফরা কামড় মারিয়া সাবলাই ছাড়ি দে
আর একটার নাম হইল খালা ফিফরা। এগো চিনি তো আর বাদে মুখাম দিলা চিনি তাকে বুল্লুক সাধনে তার নেটে পাইলা ও ভাই মারি মারি আয় বাবাই ফিফরার ইন্টারনেট অত লম্বা 18,000 মখলুকাত নাই মখলুকাতের মাঝে এক মখলুক ফিফরা। ফিফরার ইন্টারনেট বহু লম্বা। হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাব ইমাম কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি আনছেন। মধুর আপনি আনছো আয়না কালতনে আনিয়া মুকাম টিলাত থইছ মাইকো খোয়া লাগেনি। আমি আজ মধুর আনছি বাজার দিন বছরের আগে দেখবাই রেল শতাব্দী ধরছে হাম সবরের ডাব্বা লাগা। কারণ খবর পাইলিছ তারার এই নেট আল্লাহ দিয়া দিলেছে দিলেছে না ই পরিমাণ নেট আল্লাহ দিল। ফিফরার ক্ষমতা ফিফরার খতার আওয়াজের অর্থ বোঝার ক্ষমতা আল্লাহ তানে দান করছলা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাই তান কম লস্কর হলইয়া বারইছে বারইয়া হাঁটিয়া যায়। সামান্য দূরে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামে তান মুখতনে মুস্কি আসি বারই যায়। ফাতাবাসসামা দাহিকান হযরতে সুলাইমান আলাইহিস সালামে গুয়া মরিয়ানি দেন হন সুবহানাল্লাহ। আনি গু আসেনি কুরানো মাথো না খালি খান্দি যায় শেষ হয়েছে আনি নাই। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমাইল ফালিয়াদহিকু কালিলান ওয়ালয়াবকু কাসীরা। আমার আল্লাহ ফরমাইল বান্দারে তুমি জমিন কম করি হাসো বেশি নাই কম করি হাসো ওয়াবকু কাসীরা আর বেশি বেশি করি জমিন খান্দ। যদি খান্দ নাইলা খান্দনের মতন মুখটা জমিন বানাইলা। হাসিও হাসি আছে জমিন মুস্কি হাসি দিতায় মুস্কুরানি হাসি দিতায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন জমিনের মধ্যে মুস্কি হাসি দিতা আল্লাহর হাবিবের দান্দাল মুবারকের মাঝে দি নূরের আলো বাইর হয়ে যাইত না সুবহানাল্লাহ। আর সুলাইমান আলাইহিস সালামে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফাতাবাসসামা দাহিকান হযরতে সুলাইমান আলাইহিস সালামে মুস্কি হাসি দিলা কিতার লাগে দাঁড়াই গেছেন। ওই সময় কৌমে জানাইলা ও নবী সুলাইমান আপনি উবা করাইলাই আবার মুস্কি হাসি দিলাই ব্যাপারটা জমিন বুঝলাম না বুঝলে দেখ রাইন ও খালি আর্মি গাথো মাইদ্রা এগুর নাম আছে নানি লাল ডাইয়া মাথো না লাল এগু একে হাত থলাত মারার বাদে মগজু আপনার উতরাইব এইগুলো হইল মানে আর্মি হরুতা কইল আর্মি। একদিন আমি যাই আর মাদ্রাসা হরুতা দুদিনকে কইটা হরে আর্মি আমি যাই রে যাইয়া দেখি খেয়েও তো নাই কইলাম রে মনা হল কিতা বলে ও দেখ বুঝু আইলাম তারাল নেটও আছে। কারণ আর্মি শর্ট কেসার বাদে ঠিকা নাই ঠিকই দেখার ভাই না লালটাইয়া কামড় মারার লগে লগে ডাক্তার কেটানব ইঞ্জেকশন ছাড়া বেদনা কমতো না কমব না কেটানব ইঞ্জেকশন লাগবো। এর কারণে আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালামে জানাইলা ও আমার লস্কর বাহিনী হল জানো না আমি ও কারণে দাঁড়াইলাম দেখ রাইনি ফিফরা গাতো আমাইত্রা বলে হয় বলে ফিফরার রাজায় তারারে ডাক দিয়া কইছে তোমরা যারা মুকাম টিলা রাস্তার তিমুকাত আছো হামাই যাও কিতার লাগি বলে সুলাইমান আলাইহিস সালাম তান লস্কর বাহিনী লইয়া আইত্রা তোমরা যদি বলো করু উপরে তা করে তাহলে বড় আলু জেলা মারিয়া করু বানাই লাইবা। ও সুলাইমান আলাইহিস সালামে ফাতাবাসসামা দাহিকান ও ফিফরার রাজার মা দুনিয়া তাই না আসিছেন কওনা সুবহানাল্লাহ। এনার নাম হইল নবী সুলাইমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন আপনার সাগর দ্বারও গেছেন বাইরে রিজেকর মালিককে আল্লাহ রিজেকর মালিক আল্লাহ নাই রিজেকর মালিক আল্লাহ তোরা খেয়াল করো। লম্বা ঘটনা হইতাম নাই সংক্ষেপ সংক্ষেপ আলোচনা। রিজেকর মালিক হইলা আল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের দ্বারও নদীর কিনারও গেছেন। যাওয়ার পরে দেখেন একটা ফিফরা মুখের মধ্যে একটা সবুজ পাতা আছে। এইভাবে নদী বাইলাম আরম্ভ করলো। হঠাৎ সুলাইমান আলাইহিস সালামে দেখুন একটা ব্যাঙ গাইছে।
ব্যাং গাইয়া দাঁড়াইলো ফিফরা ব্যাঙ্গর উপরে গেল লগে লগে জমিন দুটায় ডুব দিলেই ছয় সামান্য পরে সাগরের নিস্তনে বারোই যায় বারণীর বাদে ফিফরা একবাই ব্যাং একবাই ফিফরার মুখ সবুজ কোনো কথা নাই হযরতে সুলাইমান আলাইহিস সালাম ফিফরা দ্বারো গিয়া জানাইলা ও ফিফরা সামান্য আগে তোমার মুখের মধ্যে সবুজ একটা পাতা দেখলাম আবার তুমি সাগর ডুব দিলাই ব্যাঙ্গর উপরে হইয়া এখন তুমি আবার বাইর হইলাই তোমার সবুজ পাতাটা হই গেল হইলাও ও সময় ফিফরায় জানাইলো ও নবী সুলাইমান আমার মুখের মধ্যে সবুজ পাতা দেখলাই আল্লাহর 18,000 মখলুকাতের মাঝে একটা মখলুক এই সাগরের তল দেশে একটা বিরাট বড় পাথর আছে এই পাথরের নিচে একটা পোকা আছে আল্লাহ তসবিহ তাহলিল করে তার রিজেকের ব্যবস্থা নাই আল্লাহ তার জন্য আমারে নির্ধারিত করিয়া দিয়েছেন প্রতিদিন সকাল এবং বিকালে আমি 2টা পাতা লইয়া রেডি থাকি আর ব্যাঙ্গে বলতে আমি যাই এই পাথরের নিচে এই পোকারে সামান্য খাওয়াই আমি এই হওয়া সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো বান্দা যদি জমিন আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবার কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফাযকুরুনি আযকুরকুম আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা যদি আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমরারে স্মরণ করে হও না সুবহানাল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের জবানে নূহ আলাইহিস সালামের জবানে এমন একজন বৃদ্ধা এমন একজন মহিলা জমিনে আসলা আল্লাহর ইবাদত করেন আল্লাহর ইবাদত থাকার কারণে আল্লাহ তানে জমিনও ফ্ল্যাট তনে বাঁচাইছেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন সমস্ত বাইর হইবা আমরা সারা বাইর হইব নবীও হল উঠিবালানি আমার নবী ফরমায় ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই অন্যান্য নবী হল জান্নাত প্রবেশ করা হারাম এই নবীর দাম আছে না নবী না জান্নাত না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাত যাইতে পারত নাই হারাম এর বাদে রাসূলুল্লাহ ফরমায় ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি কিয়ামতের ময়দানে আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতি জান্নাত যাওয়া হারাম কোন নবীর উম্মতি জান্নাত যাইতে পারত নাই সারার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে কত সম্মান আইজ আমরা ইনসান জাত নাই সম্মানী জাত আজ আমার ব্যবহার আমার চরিত্র দেখিয়া মানুষে দুঃখ প্রকাশ করে আমার ব্যবহার আমার চরিত্র আমার আখলাক কি লইতো সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী বানাইতে লাগে নবীজি মারিয়া দিন ইসলাম প্রচার করছিলেন হিসাব হল মারিয়া নাই বান্ধিয়া নাই দমক দিয়া নাই নবীর ব্যবহার নবীর চরিত্র নবীর আখলাক দেখে মানুষের কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর আল্লাহ অসংখ্য মর্যাদা দান করেছে এই নবীর দাম আছে উম্মতিরও দাম আছে এর কারণে নবী জেলার সম্মানী উম্মতর সম্মানী নবীর ইজ্জত আছে উম্মতর ইজ্জত আছে আমরা জমিন ও ইজ্জত বাঁচাইয়া চলিয়া যাইতাম এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহ জমিনও 2 জাত বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য ইল্লা লিয়াবুদুন ইনসান এবং জিন্নাত রে আল্লাহ তার ইবাদতের লাগি পয়দা করছেন সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন জমিনও আমরা নেক আমল করতাম বন্দায় যদি আল্লাহর লগে সাক্ষাৎ করতে চায় আল্লাহর লগে মুলাকাত করতে চায় তাহলে বন্দায় কিতা করত ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল
ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বন্দায় যদি আল্লাহ তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে মুলাকাতের ইরাদা করে, বন্দায় কিতা করা লাগবো? ফালিয়ামাল আমালান সালিহা, এই জমিনও বন্দায় আমলে সালিহ করা লাগবো, নেক আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর জমিনও আল্লাহর ইবাদত করতে জমিনও কোনো জিনিসের শরীক করতাম না। সুবহানাল্লাহ। এর কারণে মানুষ যদি জমিনও মানুষ বনা লাগে, মানুষ বনতে চায়, জমিনও মানুষে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। আল্লাহর গোলামি করা লাগবো, ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো, খুশু খুজুর সহিত নমাজ পড়া লাগবো। যে বন্দায় জমিনও নমাজ পড়ে বন্দায় গুনার কাম করতো না। কারণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষরে বেহায়ামি বুরাই সমস্ত খাস্তনে দূরে সরাইলাই। সুবহানাল্লাহ। নমাজে মানুষরে বাদ খামতনে বালা কাজর দিকে নেয়। এর কারণে এই জমিন আল্লাহ ফরমায়, ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। ও নবী, আপনি জমিনও আমার বান্দা বান্দিরে বালা কাজের আদেশ দেন। ইয়া'মুরুহুম বিল মা'রুফি, বালা কাজের আদেশ দেও। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, আর বাদ খাম যেগুলো আছে বাজে কাজতনে আপনি নিষেধ দেন। আমরা জমিনও বালা কাম করতাম। এখন জমিনও মানুষ যদি বনতে চায় তাহলে জমিনও বন্দায় হালাল খাওয়া লাগবো। হারাম খাইলে খামাইতো না, খাইলে খামাইব না। হালাল খাওয়া লাগবো, তাকওয়ারে অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবে। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন বন্দার মাঝে যদি জমিন তাকওয়া থাকে রে, পরহেজগারি থাকে, এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতা নাই করবানি। বন্দার মাঝে যদি জমিনও তাকওয়া থাকে, এই বন্দায় জমিনও কোনো সময় নমাজ ছাড়িতা নাই। যদি বন্দার মাঝে তাকওয়া থাকে, বন্দায় জমিনের মধ্যে আল্লাহর গোলামি করবা, বন্দায় জমিনের মধ্যে গুনার কাম কোনো সময় করতা নাই। কোন কারণে বন্দার তাকওয়া থাকবো, এই তাকওয়ার কারণে বন্দায় জমিনও হারাম কোনো জিনিস খাইতা নাই। যে কোনো জিনিস খাইতে বন্দায় তমিজ করবা, ওকে পরীক্ষা করবা যে এইটা আমার লাগে হালাল না হারাম। হারাম যদি হইতে ইন খাইতা নাই, হালাল হইলে খাইবা, হালাল হইলে খাইবা, হারাম হইলে খাইতা নাই, খাইবা নি? খাইতা নাই। কারণ মানুষের দিল মুর্দ হয়ে যায় দুইটা কারণে। দুইটা কারণে মানুষের দিল মুর্দা হয়। এর মধ্যে একটা কারণ হইল যে বন্দা বান্দি জমিল বেশি বেশি হারাম খাইবাই, এই হারাম খাবার কারণে আল্লাহ তোমার দিল আপনার মুর্দা বানাই দিবা। হারাম খাইলে দিল মুর্দ হয়ে যায়, আল্লাহর ইবাদত বন্দায় করা সম্ভব হইত না। আর কোন কারণে যখন বন্দায় জমিল মিশামাত মাতিবাই, মিশামাত মাতার কারণে বন্দার দিল মুর্দ হইব। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা দিল মুর্দা বানাইতাম না। বন্দা জমিন হালাল উপার্জন করে লাও, হালাল খাদ্য খাইয়া যাও, আল্লাহ তোমার দিল পরশা বানাই দিবা। এমন এক সময় আইছে, আমার বুজুর্গান নবী দিয়ে ফরমাইল, আখের সময় আইব রে, আমার উম্মতর মাঝে এমন একটা সময় আইব, তারা জমিনের মধ্যে মসজিদ বানাইবা, সুন্দর করবা, অট্টালিকার মতন বানাইবা, মসজিদের মধ্যে টাইলস লাগাইবা, মার্বেল লাগাইবা, মুসল্লিও থাকবা, কিন্তু মুমিন পরিচয় বারইতা নাই। মসজিদ বলেন না,
খালি মসজিদ বানানির নাম মসজিদ নাই, মসজিদ বানাইতে বুঝে বানানি লাগে, কারণ ইকানোর হক আছে, ইকানোর হক যদি আদায় করি না তো কামাইতো না, কামাইব। মসজিদের হক আদায় করা লাগব। মসজিদ মানুষের জমিন বানাইবা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউম من آمن بالله واليوم الآخر وأقام الصلاة আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় জমিনের মধ্যে ওই ধরনের মানুষ আল্লাহর ঘর নির্মাণ করবা, ওই ধরনের মানুষের জমিন আল্লাহর ঘর বানাইবা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে বান্দা ঈমান আনি লইছে, মুমিন মুসলমান যারা আছে আল্লাহর উপরে বান্দায় বিশ্বাস করছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিন হইব, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করছে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, বান্দায় জমিনের মধ্যে নামাজ রে কায়েম করেছে, নামাজ রে আদায় করলো, ওয়া আতাজ যাকাত, আর বান্দায় জমিনের মধ্যে যাকাত ওনারা আদায় করে লইছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই দুনিয়ার জমিন আল্লাহ ছাড়া কোনো জিনিস বান্দায় ভয় করে না, এই ধরনের মানুষে জমিন আল্লাহর ঘর বানাইবা, না সুবহানাল্লাহ। যার মাঝে ঈমান আছে, কিয়ামতের ডর এবং ভয় আছে, ও বান্দায় জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানাইবা। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে এমন এক সময় আইব, আমার নবী ফরমায় আখের জমানায় আমার উম্মতের মাঝে এমন একটা সময় আইব রে, তারা জমিনও পাঁচটা জিনিস ভালোবাসবা, পাঁচটা জিনিস জমিনও তারা ভুলিয়া যাইবা। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার উম্মতের মাঝে ওলাই একটা সময় আইব, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে রইবা, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বান্দা কিয়ামতের কথাটা ভুলিয়া যাইব। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিন আছি, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবরও যাইব, কিয়ামতের ময়দান আল্লাহ তুলিবা। বিশ্বাস আছে নি? মাতইল না? বিশ্বাস আছে মরমু আবার উঠিমু। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি জমিন তলে মারা যাইবাই, কিয়ামতের ময়দান আমি আল্লাহ হাসরের ময়দান তোমারে তুলিম। কিয়ামতের ময়দান মানে বাইর হইবাই, আল্লাহর সামনে বান্দা খাড়া হইবাই, আল্লাহ চারটা প্রশ্ন করিয়া বইবা, মা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলু আন আরবাইন। আমার নবী ফরমায় কিয়ামতের ময়দান আল্লাহ চারটা প্রশ্ন করিয়া বইবা, বান্দা যত সময় পর্যন্ত চারটা প্রশ্নের উত্তর দিবাই না, আল্লাহর সামনে তলে কদম ঢোলানো সম্ভব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর উঠেন আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা। আওয়াজ মিলেন? আচ্ছা, এই পরিমাণ মজান করবা কিতা এখন
এক লাইনে চলতো। এর কারণে জমিন তাখতে কিয়ামতের দিন যদি আল্লাহ বন্দা সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।